আমাদের শেষ প্রতিযোগী তাসনিম ইসলাম পৃথাকে মঞ্চে ডেকে নিচ্ছি। তাসলিম ইসলাম পৃথা, হ্যাঁ, সুন্দর নাম, খুব সুন্দর, দেখতে তো ফুলপরির মতো। তো তুমি যে গানগুলো জমা দিয়েছো, নেশা লাগিল রে, ভালো আছি ভালো থেকো, একদিন ছুটি হবে, ঠিক আছে? গানগুলো জমা দেওয়া, তা আমরা আমাদের পছন্দ মতো তোমাকে গাইতে বলতে পারি? আচ্ছা, ঠিক আছে। ভালো আছি ভালো থেকো, এই গানটা গাও। পৃথা, এখন তো আর চিঠির যুগ নেই,
এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো এসএমএস এর যুগ। তুমি কি তোমার বন্ধুদের সাথে এখন এসএমএস এ কথা বলো নাকি চিঠিতে? চিঠিতে। তুমি চিঠিতেই কথা বলো? চিঠিতে মাঝে মাঝে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এইটা একদমই বিশ্বাস করি না। চিঠি এখন লেখে না পৃথা। ঠিক করে বলো, এসএমএস না চিঠি? হ্যাঁ ঠিক করে বলো। এসএমএস এ কথা বলো? তো কিসে কথা বলো? চিঠি দিয়ে? আচ্ছা, এটা আমরা খোঁজ নেব, ঠিক আছে, বিষয়টা আমরা খোঁজ নেব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বিচারক মণ্ডলীর কাছে চলে যাই। পৃথা, তোমাকে দেখে তো আমি আমার আম্মার কাছে নিয়ে যাব, প্যারালাল করব। তুমি সুন্দর সুন্দর ফুলপরি, হ্যাঁ? তুমি যে গানটা গেয়েছো, এটা বিখ্যাত একটা গান। গানটা কে লিখেছে এটা কি বলতে পারো? হ্যাঁ, বলো তো। শ্রদ্ধেয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার বাড়ি কোথায় এটা জানো? না। এই যে ওনার বাড়ি আমাদের এই যে মোংলা আছে না, বাগেরহাট মোংলা, রামপাল মোংলা বন্দর আছে না, ওই অঞ্চলে ওনার বাড়ি। আমাদের বিখ্যাত একজন কবি ছিল, অল্প বয়সে মারা গেছে। এই গানটা কে সুর করেছে এটা কি বলতে পারো? হ্যাঁ, বলো তো। শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। সুন্দর। তুমি ওই যে ফ্রিভাবে জড়তাহীনভাবে গান গেয়েছো, না আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর তোমার যে গেট আপ, পোশাক, সাথে সুন্দর চেহারা, হ্যাঁ, ফুলপরির মতন চেহারা নাকি? হ্যাঁ, আমাদের কাছে খুব ভালো লেগেছে। সুন্দর সুন্দর করে প্র্যাকটিস করবা, বেশি করে প্র্যাকটিস করবা, তাই না? আরও ভালো ভালো গান গাইতে হবে না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ পৃথা, তোমাকে তাহলে সঙ্গীতের ব্যাপারে আমি একটা প্রশ্ন করি। তুমি বলো তো আমাকে, সঙ্গীত কাকে বলে? গীত, নৃত্য এবং বাদ্যের এই তিনটি সমষ্টিকে সঙ্গীত বলে। একত্রে বলতে হবে, ঠিক আছে? একত্রে সঙ্গীত বলে, ঠিক আছে, নিচ্ছি, ভালো হয়েছে। তুমি যে গানটি গাইলে, এই গানটি কি তালে ছিল? কাহার বাতালে। কাহার বয়স, ঠিক তো? হ্যাঁ। ঠিক। হ্যাঁ, আর একবার ভেবে দেখো। কাহার বাতালে। কাহার বা, এই বাপ্পিদা কাহার বাতালে? ও, তাহলে বাপ্পিদা যখন বলেছে কাহার বাতালে, তাহলে কাহার বাতালেই ছিল। আচ্ছা ঠিক আছে, এবার একটা তাল ফেত্তার প্রশ্ন করি তোমাকে, দেখি ওর কি কি গান ছিল পৃথার। নেশা লাগিল রে, ভালো আছি ভালো থেকো, একদিন ছুটি হবে। আচ্ছা, একটু আগে তো বেশ একটা বড়দের গান গাইলে, একদিন ছুটি হবে। এই গানটি, একদিন ছুটি হবে, এই গানটি কি তালে? একদিন কাহার ছুটি, বাতালে। কাহার বাতালে। গুড। তাহলে এই গানটি তুমি দ্রুত দাদরা তালে গাও, অর্থাৎ ঝুমুর তালে, যেটা আমরা ঝুমুর বলে জানি, এ তো তালটা দ্রুত দাদরা, ঠিক আছে? এই তালে গাও, ঝুমুর তালে গাও। আপুর কাছে মাইক্রোফোন দাও, আগে হাতে তালি দিয়ে দেখাও, তারপরে গাও। করো। ঝুমুর তাল হ্যাঁ করো, দেখাবো আগে। দেখাও। ধি ধিন ধিন ধিনা ধিন তিন তিনা তিন ধিন। গাও এবার তাল দিয়ে দিয়ে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। গুড, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, ঠিক আছে। পৃথা, তোমার প্রশ্ন উত্তর পর্ব কিন্তু দারুণ হলো। এবার চলো তোমার গ্রেড পয়েন্টটি জেনে নেই। খুশি? হ্যাঁ। ইস, এত কষ্ট করে এই গরমে এই যে ড্রেস পরে এসেছে, এখন এই প্লাস একটা না পেলে আসলে হয়ই না, তাই না?
হ্যাঁ কি কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো, যাও। পৃথা, তুমি অসাধারণ গেয়েছো এবং তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমার নাম তাসনিম ইসলাম পৃথা। ক শাখায় সঙ্গীত বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।